বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সকলে সালাম দিবেন, সালামের জবাব নিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব ইস্তিনজা নিয়ে। ইস্তিনজা বলতে আসলে প্রস্রাব বা পায়খানা করার পরে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়। মূলত আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়। এই বিষয়টা নিয়ে, যেহেতু ইবাদত বন্দিগি করার ক্ষেত্রে ইবাদত বন্দিগি কবুল হওয়ার জন্য পবিত্রতা শর্ত। আর এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই জানি না, জানি বলতে আমরা ভাষাভাবে যতটুকু জানি ততটুকু নিয়ে আমরা দৈনন্দিন জীবন পার করতেছি। তাই এই বিষয়টা নিয়ে আমাদের সবারই একটু জানা দরকার। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইস্তিনজা। লিখতে একটু সমস্যা হচ্ছে। ইস্তিনজা, আজকে আমাদের আলোচনার বিষয় ইস্তিনজা। তো ইস্তিনজা বলতে আমরা বোঝানো হয় প্রস্রাব বা পায়খানা করার পরে, প্রস্রাব পায়খানা করার পরে পবিত্র হওয়া। পবিত্র হওয়ার জন্য যে চেষ্টাটা করি, যে পবিত্র হওয়ার জন্য আমরা যে কাজগুলো করি, সেটাকে আমরা বলা হয়, আমরা বলে থাকি ইস্তিনজা। তো ইস্তিনজাটা স্বাভাবিকভাবে হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা। উম, আসলে হাতের লেখা এখানে একটু খারাপ হচ্ছে, আপনারা একটু কনসিডার করে নিয়েন। তো এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। ইস্তিনজা করাটা সুন্নাতে মুআক্কাদা, স্বাভাবিকভাবে। আর ইস্তিনজাটা মূলত হচ্ছে একটা কমন নাউন। এর ভেতরে যেমন আমরা প্রস্রাব করার পরেও যদি আমরা পবিত্রতা হতে চাই, সেটাকে আমরা ইস্তিনজা শব্দ দ্বারা আমরা এক্সপ্রেস করতে পারি। আবার আমরা যদি টয়লেট করার পরে, অর্থাৎ মানে পায়খানা করার পরে পবিত্রতা হওয়াটাকেও যদি আমরা বুঝাতে চাই, সেক্ষেত্রে আমরা ইস্তিনজা শব্দটা ব্যবহার করতে পারি। বাট স্পেসিফিকলি যদি আমরা শুধুমাত্র প্রস্রাব করার পরে যে পবিত্রতা অর্জন করা হয় সেটাকে যদি বোঝাতে চাই, তখন সেটাকে আমরা বলি ইস্তিব্রা। সেটাকে আমরা বলে থাকি ইস্তিবরা। তো যাই হোক, এই ইস্তিনজা করাটা স্বাভাবিকভাবে হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। পুরুষ হোক অথবা মহিলা হোক, উভয়ের জন্যই ইস্তিনজা করাটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, স্বাভাবিকভাবে। তবে ক্ষেত্র বিশেষে এর হুকুম আরো পরিবর্তন হয়, যেটা নিয়ে আমরা একটু পরে এখন ইনশাআল্লাহ আলোচনা করব। তো ইস্তিনজার ভিতরে আসলে দুইটা বিষয় আসে, যেহেতু আমরা বলছি ইস্তিনজা হচ্ছে প্রস্রাব অথবা পায়খানার পরে, প্রস্রাব অথবা পায়খানার পরে পবিত্রতা অর্জন করা, তাই না? পবিত্রতা অর্জন করা। এখন এই পবিত্রতা অর্জনের ভেতরে দুইটা ধাপ থাকে। পবিত্রতা অর্জন করার ভেতরে দুইটা ধাপ বলতে দুই টাইপের কার্যাবলীর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করতে পারি। এখন এক নাম্বার কাজটা হচ্ছে আহ ঢিলা কুলুপ, অথবা আমরা বর্তমান সময়ে টিস্যু পেপার ব্যবহার করে থাকি। সো এই একটা কাজ, এটা হচ্ছে প্রথম কাজ। ঢিলা কুলুপ, ঢিলা, সরি টি হয়ে গেছে। সরি, এক নম্বর হচ্ছে ঢিলা। আমি কুলুপ লিখলাম না, ঢিলা বা টিস্যু। এটা ব্যবহার করতে হবে, অর্থাৎ ঢিলা কুলুপ বা টিস্যুর মাধ্যমে আমাদের প্রস্রাব পায়খানা করার স্থানে যে অপবিত্রতা, যে ময়লা লেগে থাকে, সেটাকে পরিষ্কার করা এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হচ্ছে আমাদের পানি দ্বারা, পানি দ্বারা ধৌত করা। পানি দ্বারা কি করা? ধৌত করা। এটা হচ্ছে আমাদের দুইটা কাজ। অর্থাৎ ইস্তিনজা করা বলতে তাহলে আমরা বুঝলাম পায়খানা বা প্রস্রাবের পরে পবিত্রতা অর্জন করা। আর এই পবিত্রতা অর্জন করতে আমাদের ধাপ অবলম্বন করতে হয় দুইটা। এক নাম্বার হচ্ছে ঢিলা বা কুলুপ ব্যবহার করা, এবং দুই নাম্বার হচ্ছে পানি দ্বারা ধৌত করা। এখন এগুলোর কোনটার কি বিধান, বা কিভাবে আমাদের এই কাজগুলো করতে হবে, এর জিনিসগুলো জানাটা আমাদের খুবই দরকার। এই ধাপে আমরা জানবো এই বিষয়গুলো নিয়ে। দেখুন, পায়খানা করার পরে আহ আমরা স্বাভাবিকভাবে জেনেছি ইস্তিনজা করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কিন্তু পায়খানা করার পরে আমাদের পায়খানার করার অবস্থার উপরে, অর্থাৎ পায়খানা আমাদের শরীরে মলদ্বারের কতটুকু জায়গায় লেগেছে, এটার উপর ভিত্তি করে আমরা যে পরবর্তীতে দ্বিতীয় ধাপটা, যে আমরা যে ধৌত করব, এটা কখনো ফরজ হতে পারে, ফরজ, ওয়াজিব, সুন্নাত,
মুস্তাহাব, এই চারটার যে কোনো একটা হতে পারে। এই জিনিসটা আপনারা হয়তো এখন বুঝেননি, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি দুইটা ধাপের কথা বলেছিলাম। এক নাম্বার ধাপে হচ্ছে ঢিলা ব্যবহার করা, দুই নাম্বার ধাপে ছিল আমাদের আহ, আহ, মলদ্বারের অংশটাকে ধৌত করা। সো মলদ্বারের অংশটাকে আপনি ধৌত করবেন কি করবেন না, এইটা আমরা আমাদের কেমন ধরনের টয়লেট করেছি এটার উপর ভিত্তি করে আমাদের এই বিধানটা আরোপিত হয়। অর্থাৎ ধৌত করাটা কখনো ফরজ হয় এই টিস্যু ব্যবহার করার পরে, টিস্যু ব্যবহার করার পরেও ধৌত করাটা কখনো আমাদের জন্য ফরজ হয়ে থাকে, কখনো হয়ে থাকে ওয়াজিব, কখনো সুন্নাত, আর কখনো মুস্তাহাব। এখন আসেন কখন ফরজ, কখন ওয়াজিব, কখন সুন্নাত, কখন মুস্তাহাব হবে। তো পায়খানা আমাদের জন্য একটা টার্ম বুঝতে হবে, দিরাম সরাই। টার্মটার নাম হচ্ছে দিরাম, মটা হচ্ছে না, দিরাম সরাই। তো দিরাম সরাই মূলত জিনিসটা কি? দিরাম সরাই হচ্ছে আপনারা সবাই সবার হাতের তালুটা, হাতটা নেন, হাতটা খুব টান করেন। টান করে যখন পাঁচটা আঙ্গুলি যখন মানে হাতের যে পাঁচটা আঙ্গুল সবগুলো যখন টান করবে, দেখেন হাতের তালুতে একটা জায়গা একটু নিচু হয়ে আছে। এই যতটুকু পরিমাণ জায়গা নিচু হয়ে আছে এতটুকু পরিমাণ জায়গাকে আমরা বলি দিরাম সরাই। কেমন? এখন কেউ যদি পায়খানা করে এবং নাপাকি অর্থাৎ মল তার মলদ্বারের এই দিরাম সরাই পরিমাণ স্থানের চেয়ে বেশি পরিমাণ স্থানে লেগে যায়, তখন টিস্যু ব্যবহার করার পরে উক্ত স্থান ধৌত করা অর্থাৎ পানি দ্বারা পবিত্রতা অর্জন করা ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? আর ওয়াজিব হচ্ছে কখন? যখন দিরাম সরাই পরিমাণ এলাকায় নাপাকি অর্থাৎ মলদ্বারের দিরাম সরাই পরিমাণ স্থানে মল লেগে থাকে, তখন পানি দ্বারা ধৌত করাটাকে আমরা বলি ওয়াজিব। আর যখন তার চেয়ে কম পরিমাণ দিরাম সরাইয়ের চেয়ে কম পরিমাণ স্থানে নাপাকি লেগে থাকে, তখন টিস্যু ব্যবহার করার পরে, টিস্যু বা ঢিলা বা কুলুপ ব্যবহার করার পরে ওই পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করাটা হয় সুন্নাত। আর যখন শুধুমাত্র আমাদের কোনো মলদ্বারের কোনো অংশে যখন না লাগে নাপাকি, তখন সে অবস্থাতেও ঢিলা ব্যবহার করার পরে আমাদের পানি দ্বারা পবিত্র অর্জন করাটা মুস্তাহাব হয়ে থাকে। সো এটা হচ্ছে টয়লেট করার পর, সরি, পায়খানা করার পরে আমাদের পবিত্রতা হওয়ার যে ইস্তেঞ্জা হওয়ার যে দুইটা ধাপ বলছিলাম, সেই দুইটা ধাপের বিবরণ। এখন আসেন প্রস্রাব করার পরে আসলে ব্যাপারটা কেমন হয়। সো প্রস্রাব করার পরে ফরজ হচ্ছে দুটি কাজ। আহ একটা কাজ হচ্ছে আচ্ছা এখানে একটু ক্লিয়ার করে নিই। পুরুষদের জন্য প্রস্রাব করার পরে কিছু কিছুক্ষণ ঢিলা অথবা টিস্যু পেপার নিয়ে আমাদের মূত্রনালীর ভিতরে যে পরিমাণ প্রস্রাব বেগে বের হওয়ার পরেও কিছুটা প্রস্রাব থেকে যায় মূত্রনালীর ভেতরে। সো এই প্রস্রাবটাকে বের করার জন্য যে চেষ্টা করতে হয়, এই চেষ্টা করাটা হচ্ছে পুরুষদের জন্য ফরজ। অর্থাৎ পুরুষদের জন্য পানি ব্যবহার করার আগেই, পানি ব্যবহার করার আগেই আমরা যে ঢিলা কুলুপ নিয়ে যে একটু চেষ্টা করি যে আমাদের ভেতরে যে প্রস্রাবটা আছে সেটা যেন মূত্রনালীর ভেতরে এটা যেন বের হয়ে যায়, এই চেষ্টা করাটা হচ্ছে ফরজ, এক নাম্বার ফরজ। তাহলে আমরা দুইটা ফরজের একটা পেলাম। আর বাদ বাকি যে আমি আর একটা ফরজের কথা বলছি সেটা হচ্ছে কখন, যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম, যে যদি প্রস্রাব যদি দিরাম সরাইয়ের চেয়ে বেশি পরিমাণ স্থানে লাগে, তখন এই টিস্যু ব্যবহার করার পরে আবার ধৌত করতে হবে, এটা হচ্ছে ফরজ, আগের মতোই। আর যদি প্রস্রাবের যে স্থান যেখান থেকে প্রস্রাব বের হয় এর আশেপাশে যদি দিরাম সরের পরিমাণ স্থানে যদি প্রস্রাব লাগে, তখন সেটা ঢিলা ব্যবহার করার পরে ধৌত করাটা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব। আর যদি তার চেয়ে কম পরিমাণে স্থানে লাগে তখন হচ্ছে সুন্নাত। আর যদি যা শুধুমাত্র প্রস্রাবটা বেরিয়ে যায়, কোথাও নাপাকে না লাগে, তখনও ঢিলা ব্যবহার করার পরে ধৌত করাটা হচ্ছে মুস্তাহাব। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এই ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে এই যে আমাদের যে এক্সট্রা একটা ঢিলা ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রস্রাব করার পরে যে একটা এক্সট্রা ফরজ আসে সেটা হচ্ছে কি আমাদের ঢিলা ব্যবহার করতে। এক্সট্রা ঢিলা বলতে মানে প্রস্রাব করার পরে আমাদেরকে চেষ্টা করতে হবে মূত্রনালীর ভেতরে যে প্রস্রাবটা আছে এটা যেন খুব ভালোভাবে বের হয়ে যায়, এই চেষ্টাটা করাটা হচ্ছে ফরজ। আর বাদ বাকি যেটা আছে সেটা হচ্ছে প্রস্রাব এবং পায়খানার জন্য উভয় রকম। যদি দিরাম সরাইয়ের চেয়ে বেশি পরিমাণ লাগে তখন ঢিলা ব্যবহার করলেই শুধু হবে না, ঢিলা ব্যবহার করার পরে আপনাকে উক্ত স্থানটা ধৌত করতে হবে, এটা হচ্ছে একটা ফরজ। আর যদি দিরাম সরাই পরিমাণ স্থানে যদি লাগে, দিরাম সরাইয়ের চেয়ে বেশি পরিমাণ না, দিরাম সরাই যতটুকু অতটুকু পরিমাণে স্থানে যদি লাগে, তখন ধৌত করাটা হবে ওয়াজিব। আর যদি তার চেয়ে কম পরিমাণ স্থানে লাগে, দিরাম সরাইয়ের চেয়ে কম পরিমাণ স্থানে যদি প্রস্রাব লাগে, তখন সেটাকে হবে আমাদের জন্য সুন্নাত। আর যদি একেবারেই কোথাও সেরকম না লাগে, জাস্ট বেরিয়ে যায় প্রস্রাবটা, তখন হচ্ছে মুস্তাহাব। তো আশা করি আমরা
ঢিলা ব্যবহার করার গুরুত্ব এবং এরপরে ধৌত হওয়া করাটার বিধানটা আমরা জানতে পারলাম। তো এখন আরো একটা বিষয় আমাদের জানতে হবে, ঢিলাটা আমরা কিভাবে ব্যবহার করব। সো ঢিলা, কুলুপ বা টিস্যু, এটা ব্যবহার করতে হয় বেজোড় সংখ্যক। তিন তিনটা ঢিলা টিস্যু অথবা কুলুপ ব্যবহার করতে পারবেন, 5টা অথবা 7টা, এভাবে প্রয়োজন অনুযায়ী। তবে যাতে অপচয় না হয় সেদিকে খেয়াল রাখবেন, প্রয়োজন অনুযায়ী। 3টা দ্বারা হলে 3টা, 5টা দ্বারা হলে 5টা, 7টা লাগলে 7টা, 9টা লাগলে 9টা। তবে যাতে অপচয় না হয়। এখন ঢিলা ব্যবহার করার ক্ষেত্রে মূলত ইসলাম আমাদেরকে একদম সবকিছু ইন ডিটেইল জানিয়ে দেয়, কেমন? এই জন্য আমরা বলি ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ। অর্থাৎ প্রত্যেকটা কাজ কিভাবে করতে হবে এই জিনিসটা আমাদের শিখিয়ে দেয়। একইভাবে ঢিলা কিভাবে ব্যবহার করতে হবে, ঢিলা কুলুপ বা টিস্যু পেপার কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, যাতে করে আমরা সুন্দরভাবে পবিত্রতার সাথে আমরা ব্যবহার করতে পারি। সো ঢিলা ব্যবহার করার ক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের ব্যবহার করার নিয়মটা একটু তফাৎ। মহিলারা যখন পায়খানা করার পরে যখন ঢিলা ব্যবহার করবে, পায়খানা করার পরে পায়খানা করার পরে মহিলারা যখন ঢিলা ব্যবহার করবে, তখন তারা সর্বদা প্রথম ঢিলাটা সামনের দিক থেকে পেছনের দিকে নিবে। সামনের দিক থেকে, মনে করেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড বা সামনের দিক, আর এটা হচ্ছে পেছনের দিক। তারা ঢিলাটা সামনের দিক থেকে পেছনের দিকে টান দিবে, কেমন? দ্বিতীয় ঢিলাটা পেছন দিক থেকে সামনের দিকে টান দিবে, এভাবে করে মলদ্বার পরিষ্কার করবে। এবং তৃতীয় ঢিলাটা আবার সামনে থেকে পেছনের দিকে টান দিয়ে পরিষ্কার করবে। সো এভাবে 3টা ঢিলে তারা ব্যবহার করবে। এরপরে যদি 5টা লাগে এমনি ভাবে যাবে আবার, সামনে থেকে পেছনে, পেছন থেকে সামনে। অর্থাৎ প্রথমটা হচ্ছে সামনে থেকে পেছনে, পরেরটা পেছন থেকে সামনে, পরেরটা আবার সামনে থেকে পেছনে, পরেরটা আবার পেছন থেকে সামনে, পরেরটা আবার সামনে থেকে পেছনে। এইভাবে করে ব্যবহার করতে থাকবে যত তাদের প্রয়োজন অনুযায়ী। আর পুরুষদের ক্ষেত্রে বিধান হচ্ছে যদি গ্রীষ্মকাল হয়, পুরুষরা গ্রীষ্মকালে সামনের দিক থেকে পেছনের দিকে প্রথম ঢিলাটা তাদের ব্যবহার করবে। প্রথম ঢিলাটা সামনের দিক থেকে পেছনের দিকে টান দিবে, পরের ঢিলাটা পেছন দিক থেকে সামনের দিকে, এর পরের ঢিলাটা আবার সামনের দিক থেকে পেছনের দিকে, এইভাবে। অর্থাৎ গ্রীষ্মকালে, ইন সামার সিজন, অর্থাৎ গ্রীষ্ম গ্রীষ্ম আচ্ছা, গ্রীষ্ম সামার সিজনে পুরুষরা প্রথম ঢিলাটা তারা সামনের দিক থেকে পেছনের দিকে দিকে নেবে, পরের ঢিলাটা পেছন দিক থেকে সামনের দিকে নেবে, এবং পরের ঢিলাটা আবার সামনের দিক থেকে পেছনে নেবে, এমনি ভাবে প্রয়োজন অনুযায়ী। আর যখন আর যখন শীতকাল থাকবে, যখন শীতকাল থাকবে, শীতকালে শীতকালে পুরুষরা যেটা করবে, প্রথম ঢিলাটা পেছন দিক থেকে সামনের দিকে নেবে, এরপরের ঢিলাটা সামনের দিক থেকে পেছনের দিকে নেবে, এরপরের ঢিলাটা আবার পেছন দিক থেকে আবার সামনের দিকে নেবে। তাহলে আমরা এখন যদি একটু সামারাইজ করি, মেয়েরা যখন ডিলা ব্যবহার করবে অথবা টিস্যু ব্যবহার করবে, সর্বাবস্থায় সর্বপ্রথম সবার আগে পেছন দিক থেকে ঢিলা সামনের দিকে নেবে, এরপরে ঢিলাটা পেছন দিক থেকে, সরি সরি ভুল বললাম, প্রথম ঢিলাটা সামনের দিক থেকে পেছন দিকে নেবে, এরপরে দ্বিতীয় ঢিলাটা পেছন দিক থেকে সামনের দিকে নেবে, তৃতীয় ঢিলাটা আবার সামনের দিক থেকে পেছন দিকে নেবে, এমনি ভাবে এগুতে থাকবে মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে যদি গ্রীষ্মের সিজন হয়, গরমের কাল হয়, তখন ছেলেরা প্রথম ঢিলাটা প্রথম ঢিলাটা তখন ছেলেরা গরমের সিজনে সামনের দিক থেকে পেছনের দিকে নেবে, দ্বিতীয় ঢিলাটা পেছন দিক থেকে সামনের দিকে, তৃতীয় ঢিলাটা আবার সামনের দিক থেকে পেছনের দিকে নেবে। আর শীতের সময় ছেলেরা প্রথম ঢিলাটা পেছন দিক থেকে সামনের দিকে নেবে, দ্বিতীয় ঢিলাটা সামনে থেকে পেছনে, তৃতীয় ঢিলাটা আবার পেছন থেকে সামনে নেবে, এমনি ভাবে প্রয়োজন অনুযায়ী 5 7 এভাবে করে এগুতে থাকবে। এই ছিল ঢিলা কিভাবে ব্যবহার করতে হবে সেটার বিধান। এখন আসুন, টয়লেটে কিভাবে বসতে হয়, টয়লেট কিভাবে করতে হয়, এই জিনিসটা আমরা একটু সংক্ষেপে জেনে নেই। টয়লেট করার ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের যেগুলো জিনিসগুলো জানা রাখবে, টয়লেট করার ক্ষেত্রে আমরা আমরা তো যে দোয়াটার কথা বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। টয়লেটে প্রবেশের পূর্বেই টয়লেটে প্রবেশের পূর্বেই আমরা এই দোয়াটা মুখে উচ্চারণ করে পড়ে যাব। অর্থাৎ আমরা টয়লেটে প্রবেশের পূর্বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পড়ে বাম পা দিয়ে, বাম পা আগে ঢুকাবো টয়লেটের ভিতরে, বাম পা দিয়ে আমরা টয়লেটে প্রবেশ করব। এরপরে টয়লেট করার সময় আমরা
আমাদের যখন পায়খানা করা লাগবে তখন আমরা বাম পায়ের উপরে ভর দিব। বাম পায়ের উপরে ভর দিয়ে আমরা আমাদের হাজত সেরে নিব। এবং আমরা প্রসাব বা পায়খানার যে বেগ থাকবে, নর্মাল যে বেগ থাকবে, সেই বেগটাকে আমরা থামাতে চেষ্টা করব না। আমরা তার যে ন্যাচারাল যে বেগ আছে সেই বেগেই আমরা প্রসাব বা পায়খানা যেটা আছে সেটা আমরা করে নিব। প্রসাব বা পায়খানায় ঢোকার ক্ষেত্রে আমাদের সাথে অনেক সময় আংটি থাকে বা লকেট থাকে বা বিভিন্ন ইয়া থাকে যেটাতে আল্লাহর বিভিন্ন কালাম অথবা আল্লাহর নাম এগুলো লেখা থাকে। কাজেই এগুলো খুলে রাখবেন প্রসাব বা টয়লেটে ঢোকার পূর্বে। আল্লাহর নাম অঙ্কিত অনেক সময় তাবিজের ইয়া থাকে যেটাকে মাদুলি বলি। তাবিজের মাদুলিতে আল্লাহর নাম লেখা থাকে বাইরে থেকে এরকম করে, এগুলো সাথে নিয়ে ঢুকবেন না। এগুলো আপনারা যতটা পারেন বাইরে বাইরে রেখে যাবেন, কেমন? তবে যদি এমন হয় কোনো কালাম বা কোনো কিছু যদি এরকম থাকে যেটা আবৃত করা থাকে, যেমন মনে করেন ভেতরে কোনো একটা বা আপনার পকেটে কোনো কিছু আছে, পকেটের ভেতরে সেটাকে আল্লাহর নাম লেখা আছে অথবা কোনো কিছু একটা লেখা আছে, সেটা যদি পকেটের ভেতরে ভেতরে থাকে কিছু কিছু কিতাবে সেটাকে নিয়ে যাওয়াটাকে বৈধ বলা হয়েছে। বাট আপনাদের চেষ্টা থাকবে প্রসাব বা পায়খানায় যখন আপনার টয়লেটে যখন প্রবেশ করবেন তখন এই সকল জিনিসগুলোকে বাইরে রেখে যেতে চেষ্টা করবেন। আর প্রসাব বা পায়খানা করার পরে প্রসাব বা পায়খানা করার সময় হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবেন না বা সালামের জবাব দিবেন না। যদি মুখে 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 উচ্চারণ করে কোনো জিকির আজগার করবেন না। যদি আপনারা কখনো উম, দোয়া পড়তে ভুলে যান, যে আপনার পায়খানা প্রসাব করতে ঢুকে গেছেন, ঢোকার পরে আপনার মনে আসছে যে আপনি দোয়া পড়তে ভুলে গেছেন, তখন মনে মনে চিন্তা করে মনে মনে বলবেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। অর্থাৎ আপনি এটা মুখে উচ্চারণ করবেন না বা ঠোঁটের মাধ্যমে আওড়াবেন না, মনে মনে আপনি এভাবে এগুলো করতে থাকবেন। এগুলো হচ্ছে আমাদের প্রসাব পায়খানা করার ক্ষেত্রে। আর একটা জিনিস মনে রাখবেন, এখন বর্তমানে আমাদের সময় প্রসাব বা পায়খানা করা এবং গোসলখানা অর্থাৎ অজু করার জায়গা একই সাথে অ্যাটাচড। যদি আপনাদের কারো সুযোগ থাকে যে আলাদা প্রসাব করার জায়গা এবং আলাদা অজু করা বা গোসল করার জায়গা নির্মাণ করার, সেরকম ভাবে নির্মাণ করবেন এবং আলাদা স্থানে প্রসাব পায়খানা করবেন এবং আলাদা স্থানে অজু করবেন। এরপরেও যদি, এটা ছিল আজকে আমাদের মতন প্রাথমিক যে বিষয়গুলো আমাদের জানা দরকার ছিল প্রসাব পায়খানা সম্পর্কিত এতটুকু। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলা হয়নি, আহ, চেষ্টা করবেন শৌচকার্য করার ক্ষেত্রে ঠান্ডা পানি দ্বারাই শৌচকার্য করা, ইভেন শীতকালেও, ঠিক আছে? একান্ত যদি প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে গরম পানি ব্যবহার করা যেতে পারে। আরেকটা বিষয়, অসুস্থ রোগীর ক্ষেত্রে তারা কিভাবে ইস্তিনজা করবে। তো যদি বিবাহিত পুরুষ হয়, পুরুষের ক্ষেত্রে তার স্ত্রী তাকে তার যদি স্ত্রী থেকে থাকে তো তার স্ত্রী তাকে ইস্তেঞ্জা করিয়ে দিতে পারবে। আর যদি স্ত্রীলোক যদি অসুস্থ হয় সেক্ষেত্রে তার স্বামী তাকে ইস্তেঞ্জা করিয়ে দিতে পারবে। বাট স্বামী বা স্ত্রী বাদ দিয়ে ভাই অথবা ভগ্নী এরকম যদি কেউ থাকে, মেয়েদের ক্ষেত্রে স্ত্রীলোকের ক্ষেত্রে এরকম যদি কেউ থাকে, তাদের জন্য ইস্তিনজা করাটা মাফ। যেমন আপনার মনে করেন মা অসুস্থ, এখন টয়লেট করেছে, সে স্বামী নেই, এ সকল ক্ষেত্রে অন্য কেউ আছে, তাদের ক্ষেত্রে উজু তাদের ক্ষেত্রে ইস্তিনজা করাটা মাফ। বাট মেয়ে বা যারা থাকবে তারা উজু করিয়ে দিবে। কিন্তু অবস্থা যদি একদম এরকম হয় যে একদম বিছানাতেই তারা তাদের প্রয়োজনের কাজ সেরে ফেলেছে, তখন সে সকল ক্ষেত্রে তারা ধৌত করে দিবে তাদের যে মেয়ে আছে বা জন্ম যারা আছে তারা। সো আলোচনার ক্ষেত্রে আজকে এতটুকুই ছিল আমাদের আজকের আলোচনা। এরপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।